দর্শক, আলহাজ শামসুল হক ফাউন্ডেশন এটি চট্টগ্রামের একটি সংস্থা, বেসরকারি সংস্থা কিংবা ফাউন্ডেশন। তাদের উদ্যোগে আজকে এমন একটি বিয়ে হতে যাচ্ছে, সেটি হচ্ছে বিয়ে আপনার খরচ আমাদের, বিয়ে আপনার খরচ আমাদের। অর্থাৎ বিয়ে যাদের, তাদের একটি টাকাও কিন্তু এই আয়োজনে খরচ হবে না, সবটুকু খরচ করবে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। তবে সেটি হতে গেলে কিছুটা শর্ত তো রয়েছে, শর্ত তেমন কঠিন নয়। কোনো ধরনের যৌতুক নেওয়া যাবে না কনের পক্ষ থেকে কিংবা কনের যে পরিবার তাদের পক্ষ থেকে কোনো ধরনের যৌতুক নেওয়া যাবে না। একই সাথে অতিরিক্ত যে মহারণা এখন প্রচলিত হয়ে গেছে সমাজের বিভিন্ন জায়গায় কিংবা দেশের বিভিন্ন জায়গায়, সেটি থেকে বেরিয়ে আসার যে প্রতিজ্ঞা সেটি করতে হবে। অর্থাৎ যৌতুক যেমন নিব না পরিবারের পক্ষ থেকে, অর্থাৎ কনের পরিবারের পক্ষ থেকে, একই সাথে অতিরিক্ত মহারণা নিব না স্বামীর কাছে থেকে, এমন প্রতিশ্রুতিতে এই আয়োজনটি হতে যাচ্ছে। এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন 16 জন দম্পতি রয়েছে, সব মিলে 8 দম্পতি, 16 জন রয়েছেন বর কনে। তাদের আজকে সেই আয়োজন হতে যাচ্ছে, অর্থাৎ যে বিয়ের আনুষ্ঠানিকতা সেটি হতে যাচ্ছে। দর্শক, একটি বিষয় একটু জানিয়ে রাখি, এখানে সব খরচ বলতে আমি কয়েকটি বিষয় যদি আপনাদেরকে একটু জানাবার চেষ্টা করি। সেটি হচ্ছে এখানে বিয়ের আয়োজন তো রয়েছে, অর্থাৎ প্রত্যেকের পরিবারে 100 জনের খাবারের আয়োজন তো রয়েছে। এর পাশাপাশি বিয়ের বর কিংবা কনে উভয়ের যে সাজসজ্জা, পোশাক আশাক সব কিছুই খরচ কিন্তু বহন করছে এই আলহাজ শামসুল হক ফাউন্ডেশন, অর্থাৎ যে সংস্থাটি রয়েছে। শুধু তাই নয়, এর বাইরে আরো অনেক বিশেষ আকর্ষণীয় কিছু বিষয় তো রয়েছে। অর্থাৎ যারা বর কনে আছে তাদের জন্য কক্সবাজারে হানিমুনের প্যাকেজও কিন্তু রয়েছে এই প্যাকেজের মধ্যে কিংবা এই অনুষ্ঠানের মধ্যে। অর্থাৎ সব খরচ কিন্তু বহন করা হচ্ছে শামসুল হক ফাউন্ডেশনের কাছে থেকে। আমরা কথা বলেছিলাম এখানে যারা বরকনে, বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন তারা নিশ্চয়ই উচ্ছ্বসিত এবং একই সাথে তারা বেশ খুশি, আনন্দিত। কারণ তারা যেটি চিন্তা করছে, সমাজে এখন অতিরিক্ত কাবিনের যে প্রথা রয়েছে, একই সাথে যৌতুকের বিষয়টি কিন্তু এখনো কিছু কিছু জায়গায় ইতিমধ্যে রয়ে গেছে। ফলে সেটি থেকে বেরিয়ে আসতে পেরে তারাও কিন্তু খুশি, এবং সবচেয়ে যে মজার বিষয় হচ্ছে আসলে কোনো খরচ কিন্তু তাদেরকে বহন করতে হচ্ছে না। আমরা একটু কথা বলতে চাইবো শামসুল হক ফাউন্ডেশনের, নিশ্চয় তার সাথে আমরা কথা বলবো। তার আগে আরো কয়েকটি বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিই। চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন সেন্টারে কিন্তু এই আয়োজন চলছে, এবং সেখানেই কিন্তু সব আয়োজন কিন্তু এখানে চলছে। আমি একজন বরের সাথে, এখানকার যে একজন বরের সাথে একটু যদি কথা বলতে চাই, একেবারে ছোট করে। আপনাকে স্বাগত, আপনাদের দুইজনকে আবারও স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর পক্ষ থেকে। একটু ছোট্ট করে বলবেন এই আয়োজনে আসলে আপনাদের কেমন লাগছে? এই যে অতিরিক্ত কাবিনকে যেমন না বলছি আমরা, একই সাথে যৌতুককে না বলছি, কেমন লাগছে এই আয়োজনটা? সবকিছু মিলে শুকর আলহামদুলিল্লাহ। এবং অন্যদের উদ্দেশ্যে বলা, যারা এই পার্ক টার্কে প্রেম করে বেড়াচ্ছেন, তারা প্রেম না করে বিয়েটা করে ফেলেন। প্রেম না করে, ফ্রি মিক্সিং না করে, গুনায় না জড়িয়ে, জিনায় না লিপ্ত হয়ে বিয়েটা করে ফেলান। স্টুডেন্ট অবস্থায় বিয়ে করা যায়, আমরা করতেছি, দৃষ্টান্ত প্রমাণ আমরা। আপনাকে ধন্যবাদ। শামসুল হক ফাউন্ডেশনের এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখছেন যদি একটু? এটা পুরো বাংলাদেশ ব্যাপী ছড়ালে ভালো হয়। চট্টগ্রাম বিভাগে যখন আছে, এটা পুরো বাংলাদেশ ছড়ালে সকলেই এটা অংশগ্রহণ করার সুযোগ পাবে। শুনেছিলাম এরা নাকি রংপুর যাবে, শামসুল হক ফাউন্ডেশন আগামী কিছুদিনের মধ্যে রংপুর যাবে, ওইখানে তারা এখন বিবাহ বন্ধনে আবদ্ধ করাবে। জি জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু আরেকজনের সাথে একটু যদি কথা বলার চেষ্টা করি। নিশ্চয়ই এখানে অনেকে রয়েছেন, আগে যেটি বলেছি যে 16 জন দম্পতি রয়েছেন এখানে, সব মিলিয়ে তাদের সবার একই সাথে এই বিয়ের আয়োজন চলছে একসাথে। এখানে সবার পরিবারের কিন্তু সদস্যরাও এসছেন। আরেকজনের সাথে যদি একটু ছোট করে কথা বলতে চাই, একটু আপনাকে স্বাগত, অভিনন্দন আপনাদের নবজীবনে। আমরা স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এই উদ্যোগটাকে আসলে কেমন লাগছে, কিভাবে? আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আমার অনুভূতি হিসেবে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। বর্তমান সময় এমন একটি সময় আমরা বর্তমান সময়ে এই বসবাস করতেছি, যে সময়টার মধ্যে সমাজের মধ্যে গুনাহের কাজ, জিনা, এটা সহজ হয়ে গেছে এবং বিবাহটা কঠিন হয়ে গেছে। সেটার বিরুদ্ধে বিবাহটাকে সহজ করার জন্য আল্লাহ শামসুল ফাউন্ডেশন একটা ব্যতিক্রম ধর্মী আয়োজন করেছেন। এজন্য আমি তাদেরকে সর্বোপরি সাধুবাদ এবং ধন্যবাদ জানাই, যে একটা আয়োজন করেছেন যৌতুকবিহীন বিবাহ এবং মোহরানা আদায় করে। আমরা চাই এই বাণীটা, এই তত্ত্বটা, এই প্রচারণা সমগ্র বাংলাদেশে প্রচার হোক, এবং সমাজ থেকে বিবাহ নামক কঠিন জিনিসটা সহজ হোক, এবং আমাদের সকলের এই যুবক যুবতীর বিবাহের মাধ্যমে আবদ্ধ হয়ে শান্তি, শৃঙ্খলা এবং শান্তি ফিরে আসুক, এই কামনা করি। আসসালামু আলাইকুম।
জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটি বলেছিলেন, এই বর সমাজে নানা কারণে বিয়েটা অনেক কঠিন হয়ে গেছে, কিংবা সামাজিক নানা কারণে অনেক কঠিন হয়ে গেছে, এবং সেই বিষয় থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু আসলে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। আমরা একটু কথা বলতে চাই আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দিনের সাথে একটু কথা বলবো আমরা। তার থেকে একটু জানতে চাইবো সে এই উদ্যোগটা আসলে কেন নিয়েছে, কেন এই উদ্যোগটা নিয়েছে একটু জানতে চাইবো। আমরা একটু যদি বুকি করি, একটু কষ্ট করি ওঠার চেষ্টা করি। নাসির উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর পেজ থেকে, ফেসবুক পেজ থেকে। আপনি এর আগে একবার 2021 সালে উদ্যোগ নিয়েছেন, আমরা সেটি কভার করেছি, এবং এবার অনেক বড় পরিসরে হচ্ছে। আপনি একটু ছোট করে বলবেন কেন আপনি এই উদ্যোগটা নিতে চাচ্ছেন, কি বার্তা সমাজে কিংবা মানুষের কাছে আপনি দিতে চাচ্ছেন? দেখুন, শামসুল হক ফাউন্ডেশনের উসিলায় একজন ক্ষুদ্র মাঠ কর্মী হিসেবে বাংলাদেশের পথে প্রান্তরে আমি ঘুরে বেড়াই। পথে প্রান্তরে প্রত্যন্ত অঞ্চল যেরকম দেখেছি, ইভেন 2009 সালে আমার বিয়ের সময় কিন্তু আমি এই জিনিসটা দেখেছি। আমার আত্মীয় স্বজন অনেকে বলছে যে যৌতুক না, ওরা উপহার দিবে, উপহার নিলে ক্ষতি কি, বা মোহরানা, এত অল্প মোহরানা দিয়ে তুমি কিভাবে বিয়ে সম্ভব। আমি যেরকম ভুক্তভোগী সমাজের রন্ধ্র দেখেছি, এইটা এমনভাবে যৌতুকের কুপ্রথাটা এই পুরো সমাজকে আচ্ছন্ন করে ফেলেছে। একজন বাবা তার আদরের কন্যাকে জন্ম দেওয়ার পর থেকে লালন পালন করে হাসি মুখে বিয়ে দেওয়ার কথা, কিন্তু সেই সময় ওর বাবার মুখে হাসি নাই। বাবা আপনার কাছে, আমার কাছে আসতেছে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকার জন্য, সাহায্যের জন্য। কেন? মেয়ের বিয়ে দিবে। এই কন্যাদায়গ্রস্ত পিতা এই শব্দটাকে বাংলার ইতিহাস থেকে সমূলে বিলুপ্ত করে দেওয়ার জন্য, এবং ইসলামে বিয়ের যেটা অন্যতম মূলনীতি, মোহরানা আদায় করে দিতে হবে। মোহরানাটা সহজলভ্য এবং নগদ আদায় করে দেওয়া, এই কাজ দুটোকে উৎসাহিত করার জন্য আজকের আয়োজন। বিয়ে আপনার, বিয়ের খরচ সব আমাদের। আচ্ছা, খরচের মধ্যে আপনি যে আয়োজন করছেন, ছোট ছোট করে দেখুন, যে খাবার আয়োজন করেছেন, এমনকি আমরা শুনেছি প্যাকেজের আয়োজন করেছেন, হানিমুনে তাদের যে প্যাকেজ, একটু ছোট্ট করে যদি দেখুন, একটা বিয়েতে, চিটংয়ের বা বাংলাদেশের বিয়েতে যা থাকে, এই ধরেন অতিথি আসবে 100 জন, আমরা এখানে রেখেছি, ওদের খাওয়া দাওয়া সব এখানে দেওয়া হচ্ছে, এবং বরকনে সাজসজ্জা দেওয়া হচ্ছে, এবং বরকনে যে উপহার সামগ্রী, ব্যাট, বালিশ, বিছনা, কম্বল থেকে শুরু ডেক্সি পাতিল, এগুলো দেওয়া হচ্ছে। এবং একই সাথে বিয়ের পরে ওদের হানিমুনের প্যাকেজও এখানে দেওয়া থাকবে, যাতে তার বউকে নিয়ে এসে কক্সবাজারে ঘুরে আসতে পারে। অনেকে সময় সুযোগের জন্য আমরা হয়তো যেতে পারি না, ওরা যাতে বেরিয়ে আসতে পারে, এটা হচ্ছে প্যাকেজ। কারণ তারা আমাদের নায়ক নায়িকা। আপনি শুনে অবাক হয়ে যাবেন, আমরা নিজেরা অবাক হয়েছি, 595টা আবেদন পেয়েছি। কিন্তু করুণ সত্য, আমরা চাইছিলাম ন্যূনতম 1 ডজন দম্পতিকে আমরা বিয়ে দেবো, কিন্তু করুণ সত্য হচ্ছে 1 ডজন আমরা আনতে পারি নাই। ওই যে বরের সাফাফু রাজি নাই, মেয়ের মামা রাজি নাই, ওনাদেরকে যৌতুক লাগবেই, মোহরানা তারা আদায় করবে না। সেজন্য আজকে আমরা 8টা দম্পতি 16 জন বরকনে বিয়ে দিচ্ছি। তো এই বিয়ে শেষ নয়, আগামী খুব অল্প কয়েকদিনের মধ্যেই ফাউন্ডেশনের যে ইংরেজি পেজ রয়েছে ওখানে আমরা ঘোষণা দেবো। সেখানে আবার ঘোষণা আসছে বাংলাদেশে আরেকটা বিভাগ, রংপুরে আরেকটা বিয়ে আমরা আয়োজন করছি ইনশাআল্লাহ। এভাবে যদি ছোট্ট ছোট্ট করে মানুষ এগিয়ে আসে, আমাদের মানুষ এগিয়ে আসে, আপনি কি মনে করেন সমাজে একদিন পরিবর্তন আসবে? অবশ্যই পরিবর্তন আসবে। বাংলাদেশে যেভাবে সাড়া পেয়েছি আমরা, ইয়ং জেনারেশন যেভাবে এগিয়ে আসছে, আমরা খুব নিশ্চিত এটা সমাজে পরিবর্তন আসবেই। আজকে দেখুন, আমাদের সাথে সাথে এখানে স্পন্সর করেছে, ভেন্যু স্পন্সর করেছে একজন ব্যক্তি, ওনার নাম হচ্ছে ফরিদ আল সৌদি আরবের, এবং মূল অর্থায়ন ছিল প্রকৌশল রাশিদুর রহমান, ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। এবং এই যে হানিমুন প্যাকেজ আমরা ঘোষণা দিয়েছি, কিন্তু হানিমুন প্যাকেজ দেওয়ার জন্য এগিয়ে আসছেন হোটেল মিডিয়া এবং বিচ রিসোর্টস, এবং আমাদের সম্মানিত উপদেষ্টারও অংশগ্রহণ করছে। আমি উপদেষ্টা মহোদয় একটু হ্যাঁ, এই জন্য একটু দিকে আসেন, আমরা অবশ্যই একটু লাইভে আছি। হোটেল স্পন্সর করেছে। আচ্ছা, আপনাদেরকে স্বাগত, আপনাদের বিষয়ে স্বাগত। দর্শক, আমরা কথা বলেছিলাম নাসির উদ্দিনের সাথে, এখানে কয়েকজন উপদেষ্টা রয়েছেন এই ফাউন্ডেশনের, তারাও কিন্তু এটার একজন বড় একজন উদ্যোক্তা বলা যায়, তারাও এক একজন করে। আমরা ছোট্ট করে জানতে চাইবো, আপনিও তো এখানকার একটা অংশীদার হয়েছেন, আসলে আপনার কাছে অনুভূতি কেমন? আসসালামু আলাইকুম, দর্শকদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে। যৌতুক বিরোধী আন্দোলন এটা একটা কাজ। আমরা হোটেল রয়্যাল বিচ রিসোর্ট এবং মিডিয়া ইন্টারন্যাশনাল আমরা হানিমুন স্পন্সর করেছি। এই মহতি কাজে যৌতুক বিরোধী আন্দোলনে আমরা যে তাদের সারথি হতে পেরেছি, এই জন্য আমরা আনন্দিত। আমরা চাই যৌতুকের বিরুদ্ধে একটা আন্দোলন করে উঠুক। যৌতুক একটা ইসলামের দৃষ্টিকোণে একটা হারাম, তো আমরা চাই যৌতুকের বিরুদ্ধে একটা আন্দোলন করে উঠুক, এবং কনের বাবা এবং মেয়ের বাবা সবার প্রতি অনুরোধ থাকবে আমরা যৌতুককে না বলব। আপনাকে ধন্যবাদ। সবশেষে আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো এখানকার একজন অংশীদার হয়েছেন, এগিয়ে এসছেন এই আয়োজনে, কেন এগিয়ে এসছেন? আসলে কি পরিবর্তন চান আপনারা সব মিলিয়ে? এইগুলা এখানে লেখা আছে। আসলে যৌতুক বিরোধী, যৌতুক তো একটা সমাজের রোগ, তো একটা ক্যান্সারের মতো। এটা আমরা চাচ্ছি যে সমাজে এটা ছড়িয়ে পড়ুক, যে যৌতুক বিরোধী একটা প্রথা চালু হোক,
এই স্লোগানটাই আমরা স্পন্সর করতে যাচ্ছি। সেই সাথে দেনমোহরানাও কিন্তু আজকাল একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, অনেকে অনেক বেশি দিতে চায়। আমরা চাচ্ছি যে এইটাও যাতে লোকজন, আমরা এনকারেজ করছি যে এটাও যদি সাধ্যের মধ্যে যেন হয়, এবং এই বিয়েগুলো আমরা এই জন্য স্পন্সর করছি যেটা সবাই সমাজে একটা ভালো একটা মেসেজ যায়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনেছিলেন, আমরা কথা বলেছিলাম, বরকনের সাথে কথা বলেছিলাম, একই সাথে কথা বলেছিলাম এই যে আয়োজন তার প্রধান উদ্যোক্তা শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাথে কথা বলেছিলাম। একই সাথে এখানে আরো বেশ কিছু মানুষ কিন্তু নানাভাবে এগিয়ে এসছেন, তাদের সাথে কথা বলেছিলাম। তো সব মিলে আসলে যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে আমরা তাদের মুখ থেকে যেটি শুনতে পেয়েছি, কিংবা তারা যেটি চাচ্ছে কিংবা যেটি ভাবনা, সেটি হচ্ছে যে আসলে এমনই সমাজে এখন অতিরিক্ত কাবিনের যেমন প্রথা রয়েছে, একই সাথে রয়েছে অতিরিক্ত কাবিনের পাশাপাশি যে যৌতুক আছে সেটির প্রথাও কিন্তু এখনো রয়ে গেছে। তো তারা সব মিলিয়ে চান যে এই প্রথা থেকে বেরিয়ে এসে সামাজিকভাবে যেন একটা পরিবর্তন আসে, অতিরিক্ত কাবিন যেমন কমে আসে, একই সাথে যৌতুক যে প্রথা রয়েছে সেটি যাতে একেবারে নির্মূল হয়ে যায়, সেটি বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য, একই সাথে মানুষকে সচেতন করার জন্যই কিন্তু আয়োজন রয়েছে। তো দর্শক, আমরা নিশ্চয়ই এখানে আছি, আপনাদেরকে আবারও যুক্ত করব। তো আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। আবার একটু বলে যাই, বিয়ে আপনার, খরচ আমাদের, এই উদ্যোগটা শামসুল হক ফাউন্ডেশনের। তাদের উদ্যোগে আজকে 16 জন দম্পতি একই সাথে বিয়ের আয়োজনে বসছেন, এবং ইতিমধ্যে সব আয়োজন কিন্তু এখনও চলছে। তাদের যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিছুটা হয়েছে, আরও কিছুটা বাকি রয়েছে। আপনাদের সাথে নিশ্চয়ই আবারও যুক্ত হয়ে আবারও পরবর্তীতে জানবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।